পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ইংরেজির প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ, রিটেন বাই আর.কে. নারায়ণ। এই ফাদার সেলফ চ্যাপ্টারটি আমরা আলোচনা করব। আর আর.কে. নারায়ণকে ওনার সম্পর্কে কিছু জানবো না তেমনটা হতেই পারে না। তো চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা দেখে নেব আর.কে. নারায়ণের জীবনী। আর.কে. নারায়ণের পুরো নাম ছিল রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। তিনি ইংরেজি ভাষায় লেখালেখি করা ভারতের অন্যতম বিখ্যাত সাহিত্যিক ছিলেন। তিনি 10ই অক্টোবর 1906 সালে ভারতের মাদ্রাজে, বর্তমানে যা চেন্নাই, সেখানে জন্মগ্রহণ করেন এবং 13ই মে 2001 সালে মৃত্যুবরণ করেন। নারায়ণ মাদ্রাজ ও মহীশূরে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি লেখক হওয়ার সিদ্ধান্ত নেন। তার সাহিত্যিক জীবন শুরু হয় তার প্রথম উপন্যাস স্বামী অ্যান্ড ফ্রেন্ডস 1935 সালে প্রকাশের মাধ্যমে। তিনি মালগুড়ি নামে একটি কাল্পনিক দক্ষিণ ভারতীয় শহর সৃষ্টি করেন, যা তার বহু বিখ্যাত গল্প ও উপন্যাসের পটভূমি হয়ে ওঠে। তার সহজ, রসিক ও বাস্তবধর্মী লেখনীতে সাধারণ ভারতীয় মানুষের জীবন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, দ্য গাইড, মালগুড়ি ডেজ এবং দ্য ম্যান এটার অফ মালগুড়ি। তার বিখ্যাত উপন্যাস দ্য গাইড তাকে সাহিত্য একাডেমি পুরস্কার এনে দেয়। নারায়ণ পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কার এবং এসি বেনসন মেডেল সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। আর.কে. নারায়ণ ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে আজও স্মরণীয়। তার রচনাগুলির সরলতা, কোমল হাস্যরস, মানবিক মূল্যবোধ এবং ভারতীয় সমাজ জীবনের প্রাণবন্ত চিত্রণের জন্য আজও পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবারে আমরা আলোচনা করব এই ফাদার সেলফ গল্পটি নিয়ে। ফাদার সেলফ হলো আর.কে. নারায়ণের একটি বিখ্যাত ছোট গল্প। এই গল্পটি তার গল্প সংকলন মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। গল্পটির কেন্দ্রীয় চরিত্র হলো স্বামী নামে একটি স্কুল পড়ুয়া ছেলে। স্বামী স্কুলে যেতে চায় না, কারণ সে তার শিক্ষক স্যামুয়েলকে প্রচণ্ড ভয় পায়। সে তার বাবাকে বলে যে স্যামুয়েল একজন নিষ্ঠুর শিক্ষক এবং তিনি ছাত্রদের মারধর করেন। স্বামীর বাবা তার কথা বিশ্বাস করেন এবং স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু স্বামী যখন স্কুলে যায় তখন সে বুঝতে পারে যে স্যামুয়েল আসলে তার বর্ণনার মতো এতটা নিষ্ঠুর না। স্বামী চেষ্টা করে স্যামুয়েলকে রাগিয়ে তুলতে, যাতে তার বাবার করা অভিযোগটি সত্যি বলে প্রমাণিত হয়। কিন্তু শেষ পর্যন্ত স্বামী বুঝতে পারে যে সে নিজেই নিজের জন্য একটি কঠিন ও জটিল পরিস্থিতি তৈরি করেছে। অবশেষে তার বাবার সাহায্যই তাকে আরও ভীত ও বিভ্রান্ত করে তোলে। এই গল্পটির যদি মূল ভাব আলোচনা করতে হয় তাহলে এক কথায় বলতে হবে যে এই ফাদার সেলফ গল্পটিতে শৈশবের সরলতা, কল্পনা, ভয়, মিথ্যা বলা এবং একটি শিশুর কাজের হাস্যকর পরিণতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এতক্ষণে আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু তথ্য জানলাম। এবারে শুরু করব লেসন 1 ফাদার সেলফের ইউনিট 1। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শিহরিত হয়ে স্বামী বুঝতে পারল যে আজকে সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। স্বামীর এমন মনে হচ্ছিল যে এই এক মুহূর্ত আগে অবধি শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার। কিন্তু সোমবার ইতিমধ্যেই চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করছিল যে তাকে আজকে স্কুলে যেতে হয়তো হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন কাতর কণ্ঠে বলে উঠল, আই হ্যাভ এ হেডেক, অর্থাৎ আমার মাথা ধরেছে বা মাথা ব্যথা হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা যেহেতু উদার মানসিকতার মানুষ, তিনি উদারভাবে স্বামীকে পরামর্শ দিলেন যে স্বামী যদি চায় তাহলে সে বাড়িতেই থাকতে পারে। অ্যাট 9:30, ঘড়িতে যখন সকাল 9:30, হোয়েন হি ওড টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুলের প্রার্থনা সভায় থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন তার মায়ের ঘরে বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম,
বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি কোনো স্কুল নেই বা আজ কি কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী ফট করে উত্তর দিয়ে ফেললো, হেডেক, মাথা ধরেছে বা মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বলছে বাজে কথা বাদ দাও, তুমি জামা কাপড় পরে স্কুলে যাও। হেডেক, স্বামী আবার তখন তার বাবাকে বলে যে মাথা ধরেছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। তখন স্বামীর বাবা স্বামীকে বলে যে তুমি রবিবারের দিনগুলোতে অলস হয়ে ঘোরাফেরাটা কম করো, তাহলে দেখবে যে তোমার সোমবার কোনো মাথা ব্যথা বা মাথা ধরা হচ্ছে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানে যে তার বাবা কতটা কঠোর বা কতটা শক্ত হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। সেই জন্য স্বামী স্কুলে যে যাবে না তার বিভিন্ন যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর পরিবর্তন করে ফেললো। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। সেই জন্য স্বামী নিজের যে পরিকল্পনা বা নিজের যে কৌশল, সেই কৌশলগুলোর পরিবর্তন করলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। স্বামী বলল যে আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। চমৎকার কথা, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তখন স্বামীর বাবা স্বামীকে বলে যে তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। তখন স্বামী আবার বলছে যে আচ্ছা, আমি যদি এত দেরি করে যাই তাহলে মাস্টারমশাই কি ভাববেন? স্বামীর বাবা তখন তাকে বলে, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। যে তুমি তাকে বলবে যে তোমার মাথা ধরেছিল বা মাথা ব্যথা হয়েছিল এবং সেই জন্য তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। তখন স্বামী তার বাবাকে আবার বলে যে আমি যদি সেভাবে বলি যে আমার মাথা ধরেছিল বলে আমি স্কুলে আসতে দেরি হয়েছে, মাথা ধরার কারণে আমার স্কুলে আসতে দেরি হয়েছে, তাহলে তিনি আমাকে প্রচণ্ড বকাঝকা করবেন। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তখন স্বামীর বাবা বলে যে উইল হি, আচ্ছা তাই নাকি, লেট আস সি, চলো দেখি, হোয়াট ইজ হিজ নেম, ওর নাম কি বা সেই মাস্টারমশাইয়ের নাম কি? স্যামুয়েল। স্বামী জানায় যে সেই মাস্টারমশাইয়ের নাম হলো স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল দ্য স্টুডেন্টস। স্বামীর বাবা জিজ্ঞাসা করলো যে আচ্ছা, সে কি সবসময় ছাত্রদেরকে বকাঝকা করে? তখন স্বামী বলে যে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। বলছে সে একজন রাগী মানুষ, সে বিশেষ করে সেই সব বাচ্চাদের প্রতি বা সেই সব ছেলেদের প্রতি রেগে যায় যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না বা দেরি করে যেতে আমি পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। স্বামীর বাবা ওকে বলল যে আচ্ছা, যদি সে এতটাই রাগী তাহলে তোমরা তোমাদের হেডমাস্টারকে বা প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যাপারে কেন বলনি? তখন স্বামী তার বাবাকে জানায়, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েল মাস্টারমশাইকে দেখে অনেক ভয় পায়। এবার ওয়ার্ড নেস্ট প্রথমে দিয়েছে শাডার। শাডার মানে বলছে গিয়ে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে হঠাৎ ভয়ে শরীরে শরীরে কম্পন ধরে যাওয়া, শরীর কাঁপা, এটাকে বলা হচ্ছে শাডার। লোফ বলছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে অলস হয়ে বা অলসভাবে এদিক ওদিকে ঘোরাফেরা করা। যে এক্সারসাইজগুলো থাকছে, এক্সারসাইজগুলো আমরা একেবারে এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা দেখে নেব। এরপরে চলে আসি তাহলে ইউনিট 2। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল। স্বামী আশা করছিল যে এই যে কথাগুলো বা এই যে যুক্তিগুলো স্বামী এতক্ষণ তার বাবাকে বোঝালো, এইগুলো দিয়ে তার বাবা অবশ্যই বুঝতে পারবে যে কেন স্বামীর আজকে স্কুল যাওয়াটা উচিত নয় বা কেন আজকে স্বামী স্কুল যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার যে আচরণ, সেই আচরণ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল বা বাবার একটা আচরণে হঠাৎ পরিবর্তন দেখা গেল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা তিনি প্রস্তাব দিলেন কিসের জন্যে? টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হেডমাস্টারের কাছে তিনি একখানা চিঠি পাঠাবেন, প্রধান শিক্ষক মহাশয়ের কাছে চিঠি পাঠাবেন। কার হাত দিয়ে? স্বামীর হাত দিয়ে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর তরফ থেকে কোনো রকমের প্রতিবাদ তার যে মন, সেই মনটাকে কোনো মতোই চেঞ্জ করতে পারতো না। অর্থাৎ স্বামী জানে যে সে যতই প্রতিবাদ করুক না কেন
স্বামীর বাবা যে একবার ডিসিশনটা নিয়েছে চিঠি পাঠানোর, সেটাকে কোনো মতোই পরিবর্তন করা যাবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ঠিক যতক্ষণ সময়ে স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হলো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, ততক্ষণে বাবা প্রধান শিক্ষক মহাশয়ের জন্য একটা দীর্ঘ চিঠি বা বড় চিঠি তিনি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সেলড ইট, তিনি সেই চিঠিটাকে একটা খামের মধ্যে ভর্তি করলেন এবং খামটার যে মুখ, সেই মুখটাকে তিনি সিল করে দিলেন বা বন্ধ করে দিলেন। স্বামী তখন তার বাবাকে বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী তার বাবাকে বলছে, আচ্ছা বাবা, তুমি কি লিখেছো এই চিঠির মধ্যে? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তখন স্বামীর বাবা স্বামীকে জানায় যে তোমার জন্য কিচ্ছু না, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দেবে এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। স্বামী তখন আবার প্রশ্ন করে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের মাস্টারমশাই স্যামুয়েল সম্পর্কে কোনো কিছু লিখেছো? স্বামীর বাবা বলে, ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ আমি অনেকগুলো জিনিস লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? তখন স্বামী তার বাবাকে প্রশ্ন করে যে আচ্ছা বাবা, সে কি করেছে? স্বামীর বাবা তখন তাকে জানায়, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। যা করেছে সব কিছুই সেই চিঠির মধ্যে আছে, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দিও। এই যে লাইনগুলো, এই লাইনগুলো ন্যারেশন চেঞ্জের মতো করে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যাচ্ছে আর সে মনে মনে ভাবছে যে এই পৃথিবীতে সে হলো সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার যে বিবেকের চেতনা, সেই বিবেকের চেতনা তাকে চিন্তিত করে তুলেছে বা বিরক্ত করে তুলেছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সেই ব্যাপারটাতে নিশ্চিতই না যে স্যামুয়েল সম্পর্কে সে যা যা বর্ণনা দিয়েছে, যা যা ডেসক্রিপশন দিয়েছে, সেগুলো মানে একদম শতাংশ হিসাবে সঠিক কিনা বা 100-এর মধ্যে 100% সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে এটা অনুভব করতে পারছে যে সে কিছুটা বাস্তবের সঙ্গে কিছুটা নিজের কল্পনাকে সে যেন মিশিয়ে দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল স্যামুয়েল সম্পর্কে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নিয়ে নিতে বা স্যামুয়েল সম্পর্কে সে কী ভাবছে সেটাকে ঠিক করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। এই মুহূর্তে এসে স্বামীর মনে হচ্ছে যে স্যামুয়েল আসলে অতটা খারাপ না, সে যতটা তার বাবাকে বলেছে স্যামুয়েল অতটাও খারাপ না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে অন্যান্য যারা শিক্ষকরা রয়েছে তাদের থেকে স্যামুয়েল একটু বেশি বন্ধুত্বভাবাপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর আরও মনে হতে লাগলো যে স্যামুয়েল যেন তার প্রতি একটু বিশেষ বিশেষ করুণার দৃষ্টি রাখে বা তাকে বিশেষভাবে একটু বেশি পছন্দ করে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা বিভ্রান্তিতে ঝিমঝিম করা শুরু করেছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী কোনো মতেই সিদ্ধান্ত নিতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েলের ব্যাপারে যা যা অভিযোগ লেখা হয়েছে স্যামুয়েল বাস্তবেই সেই সব অভিযোগের প্রাপ্য কিনা বা অভিযোগের যোগ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, স্বামী স্যামুয়েলের ব্যাপারে যত ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী স্যামুয়েলের জন্য ঠিক ততটাই বেশি দুঃখ পাচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, সরু গোঁফ, না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে পড়লেই স্বামীনাথনের মনে এক গভীর বিষাদ বা গভীর দুঃখ জেগে উঠছিল। এরপরে আমরা চলে আসবো ইউনিট 3-তে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুলের যে প্রবেশদ্বার বা দরজা, সেই দরজাতে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথাতে একটা বুদ্ধি চলে এলো বা তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে হেডমাস্টারকে চিঠিখানা দেবে, কিন্তু একেবারে দিনের শেষের দিকে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। এই একদিনের মধ্যে এইটা হতে পারে যে স্যামুয়েল এমন কোনো কাজ করবে যেই কাজের জন্য চিঠিতে লেখা তার বিরুদ্ধে যে অভিযোগ সেইগুলো সত্য বলে প্রমাণিত হবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী
তার শ্রেণীকক্ষের দরজার সামনে দাঁড়িয়ে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল ক্লাসের ভেতরে গণিত পড়াচ্ছিল বা অঙ্ক পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী। স্যামুয়েল স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি। স্বামী আশা করছিল যে যেহেতু সে দেরি করে এসেছে সেই জন্য স্যামুয়েল তাকে খুব বকাঝোকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল তখন স্বামীকে বলল যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী তখন জবাব দিল, স্যার আমার মাথা ধরেছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি শেষমেশ এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের দিক থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল যে আমার বাবা বলে যে স্কুল মিস করাটা বা স্কুলে না আসাটা উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে বেশ খুশি খুশি মনে হলো, স্যামুয়েলকে বেশ প্রভাবিত মনে হচ্ছিল। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা ওনার মতো আরও অনেক অভিভাবক চাই। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডু নট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। স্বামী তখন মনে মনে ভাবলো, আহা বেচারা, তুমি জানোই না আমার বাবা তোমার কি সর্বনাশটা না করেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট। যে ঠিক আছে, তুমি তোমার জায়গাতে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী দুঃখিত অনুভব করে বসে বলল, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো অন্য কোনো ভালো মানুষের সঙ্গে আগে কখনো দেখা করেনি বা দেখা পায়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। স্যামুয়েল তখন বাড়ির কাজ দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীর মত অনুযায়ী এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল বেশ রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্যামুয়েলকে অতটা রাগে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে বেশ খুশি। স্বামীনাথন, হোয়াট ইজ ইউর হোমওয়ার্ক? স্যামুয়েল স্বামীকে প্রশ্ন করলো যে স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী উত্তর দিল যে স্যার আমি আমার বাড়ির কাজ করিনি। স্যামুয়েল তখন বলল, হোয়াই হেডেক? স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞাসা করলো, আচ্ছা কেন, মাথা ব্যথা তার জন্যে? ইয়েস স্যার, স্বামী উত্তর দিল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল তখন বলল যে ঠিক আছে, তুমি জায়গাতে বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন বিকেল 4:30 সময় স্কুলের শেষ ঘন্টা পড়ল, স্বামী পিকড আপ হিজ বুক অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী তার বইগুলো তুলে নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরের দিকে দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখলো যে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরের দরজা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ। পিয়ন তাকে জানালো যে হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড। যখনই স্বামীনাথন চিঠিটা নিয়ে তার বাড়িতে ঢুকেছে, বাবা বলল বা স্বামীনাথনের বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। আমি জানতাম তুমি এই চিঠিটা দেবে না। তখন স্বামী বলে যে বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল যে কিন্তু হেডমাস্টার মশাই তো বা প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামীর কাছ থেকে সেই লেটারখানা কেড়ে নিয়ে সেটাকে টুকরো করে ছিঁড়ে দিলেন। ডু নট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। স্বামীর বাবা স্বামীকে বলল যে স্যামুয়েল যদি এরপরে বকে তাহলে তুমি আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না, কারণ তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য। এরপরে আমরা একসঙ্গে ইউনিট 1, 2 এবং 3-এর এক্সারসাইজগুলো দেখে নেব। প্রথমে ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ। সঠিক উত্তরটি বাছাই করতে বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একের এ বলছে, উইথ এ শাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ। হঠাৎ চমকে গিয়ে বা শিহরিত হয়ে স্বামী বুঝতে পারলো যে এটা কী ছিল। তাহলে উত্তরটা হবে 4 নম্বর, মন্ডে। বি, হোয়েন স্বামী ও টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য। যখন স্বামীর স্কুলের প্রার্থনা সভাতে থাকার কথা তখন স্বামী কোথায় শুয়েছিল? 1 নম্বর অপশন বলছে বেঞ্চ, 2 নম্বরে টেবিল, 3 নম্বরে বেড, 4 নম্বরে ডেস্ক। সঠিক উত্তরটি হবে 1 নম্বর, বেঞ্চ। তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। সি নাম্বার, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি এংরি উইথ দ্য বয়েজ হু আর।
স্বামীর মত অনুযায়ী স্যামুয়েল সেই সব ছাত্রদের প্রতি বিশেষ করে রেগে যায় যারা কি করে, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত থাকে, লেট মানে দেরি করে আসে, 3 নাম্বার ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, 4 নাম্বার আনডিসিপ্লিন যারা নিয়মকানুন মানতে চায় না। তো সঠিক উত্তরটি হবে লেট, 2 নাম্বার। এরপরে 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে। এ নাম্বার বলছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, সেই সময়টা যখন স্বামী মাথা ধরা বা মাথা যন্ত্রণার কথা বলল। তাহলে ছকের মধ্যে হবে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক, 9টার সময় স্বামীনাথন বলেছিল যে তার মাথা ধরেছে। বি নাম্বার পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, সেই লোকটার কথা যে স্বামীকে অর্ডার দিয়েছিল যে জামা কাপড় পরে স্কুলে যেতে হবে। তাহলে সঠিক উত্তরটা হবে স্বামীর ফাদার অর্ডার হিম টু ড্রেস আপ অ্যান্ড গো, স্বামীর বাবা তাকে অর্ডার দিয়েছিল যে জামা কাপড় পরে যেতে হবে। সি নাম্বার বলছে নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, এই গল্পে স্বামী কোন টিচারের কথা বলেছে তার নাম, তাহলে নিঃসন্দেহ হবে গিয়ে স্যামুয়েল, স্বামী মেনশন দ্য নেম অফ দ্য টিচার কল্ড স্যামুয়েল। 3 নম্বরে ট্রু ফলস, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট আবার দিতে হবে। তো 1 নাম্বার স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা হয়েছে, এটা সত্যি না মিথ্যা, তাহলে এটা সত্যি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখতে হবে, স্বামী রিপ্লাইড হিজ ফাদার দ্যাট হি হ্যাড এ হেডেক। বি নাম্বার স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল, এটা সঠিক না মিথ্যা, তাহলে এটা মিথ্যা, স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল, উত্তরটি হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। সি নাম্বার অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েলকে দেখে ভয় পায় না, এটা মিথ্যা, স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েলকে দেখে ভয় পায়। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামী তার বাবাকে জানিয়েছিল যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েলকে দেখে ভয় পায়। বা এখানে ওই লাইনটা দেওয়া যেতে পারে যে দে সে ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম, ওই লাইনটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। এবার ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজ 4 নাম্বার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক যেটা অপশন হবে সেটাকে বাছাই করতে হবে। এ নাম্বারে বলছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা ঠিক করেছিল যে হেডমাস্টারকে পাঠাবেন, কি পাঠাবেন, 1 নম্বরে অপশন টেলিগ্রাম, 2 নম্বর অপশন নোটিশ, 3 নম্বর অপশন লেটার, 4 নম্বর অপশন রিপোর্ট। তাহলে নিঃসন্দেহে এখানে আমরা টেলিগ্রামও পাই না, নোটিশ পাই না, লেটার পাই, লেটার পাঠাবেন, তাহলে 3 নম্বর অপশনটা সঠিক হবে। এবার বি নাম্বার হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, স্কুলে যাওয়ার সময় স্বামী কি চিন্তিত হয়েছিল বা স্বামী কিসের দ্বারা চিন্তিত হয়েছিল, তাহলে 1 নম্বর অপশনটা হবে কি কনসাইন্স, এটাই সঠিক উত্তর। অন্যান্য অপশনগুলো রয়েছে হেডেক মাথা ব্যথা, 3 নম্বরে টুথেক মানে দাঁত ব্যথা, 4 নম্বরে ফিভার মানে জ্বর, তাহলে সঠিক অপশনটা হবে 1 নম্বর কনসাইন্স। সি নাম্বার দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের কালার কি ছিল বা রং কি ছিল, তাহলে এটা নিঃসন্দেহ হবে কি ইয়েলো কোট, 4 নম্বর অপশনটা সঠিক। 5 নম্বর বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে আবার শূন্যস্থানে পূরণ। ফাদার্স বিহেভিয়ার টুক, বাবার চরিত্র নিয়েছিল, কি নিয়েছিল, উত্তরটা হবে অ্যান আনএক্সপেক্টেড টার্ন। 5 নাম্বার স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যাচ্ছিল অনুভব করতে করতে, কি অনুভব করতে করতে, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, যে সেই পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে। সি নাম্বার স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী কিসের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তাহলে এখানে হবে মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনটা ঠিক করে নেওয়ার জন্য। 6 নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা লেটারটাকে কোথায় রেখেছিল বা বাবা চিঠিটাকে কোথায় রেখেছিল, তাহলে একটা এনভেলাপের মধ্যে রেখেছিল এবং এনভেলাপের মুখটা সিল করে দিয়েছিল। সঠিক উত্তর হবে স্বামীস ফাদার হ্যাড কম্পোজড এ লেটার অ্যান্ড পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। বি নাম্বার হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্যামুয়েল সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে পারছিল না বা ফেল করেছিল, উত্তরটা হবে স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড দ্যাট ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার অর নট, স্বামী এই বিষয়টা কোনো মতে ঠিক করতে পারছিল না যে স্যামুয়েল সম্পর্কে যেসব অভিযোগ ওই চিঠিতে লেখা হয়েছে আসলেই সেইগুলো স্যামুয়েলের প্রাপ্য কি না। সি নাম্বার হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে লাইনটা রয়েছে স্যামুয়েল ওয়াজ ফিলিং সরো বাই রিকলিং স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউথ চেক আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, তার ওই কালো মুখ, তারপরে হলুদ কোট, তার দাড়ি না কামানো গাল আর গোফ, এইসব কিছু সে মনে করে
দুঃখ পাচ্ছিল, বা এটাই আমরা বলতে পারি যে স্যামুয়েল এইভাবেই তাকে দেখাচ্ছিল। এবার ইউনিট 3 কম্প্রিহেনশন এক্সারসাইজ, আবার আমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। সাথে এই বলছে হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, যখন স্বামী ক্লাসের ভেতরে প্রবেশ করলো তখন স্যামুয়েল কি পড়াচ্ছিল, তাহলে সঠিক উত্তরটা হবে 2 নম্বর অ্যারিথমেটিক বা অঙ্ক। বি নাম্বার বলছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে যেতে কতক্ষণ দেরি করেছিল, তাহলে সঠিক উত্তরটি হবে 1 নম্বর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। এবার সি নাম্বার দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1, হেডমাস্টার কতদিনের ছুটিতে ছিল, তাহলে সঠিক উত্তরটি হবে 1 উইক, 4 নাম্বার। 8 কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আবার গল্প থেকে লাইন নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুলের গেটে প্রবেশ করলো তখন কি হয়েছিল, অ্যান আইডিয়া অকার টু হিম দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই লাইনটা আমরা গল্পের মধ্যে পাবো, ওখান থেকে লিখে নেব। বি নাম্বার স্বামী স্টুড অ্যাট দ্য, কোথায় দাঁড়িয়েছিল, এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের দোরগোড়ায় বা ক্লাসের দরজাতে। সি নাম্বার ফাদার স্ন্যাচড দ্য লেটার এওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা কেড়ে নিল আর কি করলো, অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি নিউ দ্যাট স্বামী উড নট ডেলিভার দ্য লেটার, আর তাকে বলল যে সে জানে যে স্বামী সেই চিঠিটাকে কোনো মতেই দেবে না। 9 নম্বরে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, আবার গল্প থেকে লাইন নিয়ে এখানে ছকের মধ্যে পূর্ণ করতে হবে। কজ ইফেক্ট, একদিকে কারণ একদিকে ফলাফল, তো ফলাফলের দিকে 1 নম্বর দেওয়া আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার যে বাড়ির কাজ সেই বাড়ির কাজটি করেনি। কেন করেনি, কি কারণ, তাহলে কারণে হবে গিয়ে স্বামী টোল্ড স্যামুয়েল দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী স্যামুয়েল মাস্টারমশাইকে বলেছিল যে তার মাথা ধরেছিল বা মাথা ব্যথা হয়েছিল। এবার কারণের বি নাম্বার বলছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী স্যামুয়েলের মতো আর ভালো মানুষের সঙ্গে দেখা করেনি। ফলাফলটা কি, স্বামী ফেল্ট দ্যাট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী অনুভব করতে পারলো যে স্যামুয়েল যেন তার প্রতি একটু বিশেষভাবে মানে নরম দৃষ্টিকোণ রাখে, বা স্যামুয়েল যেন স্বামীকে একটু বেশি পছন্দ করে। এবার ফলাফলের সি নাম্বার স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী সেই চিঠিটা দিতে পারেনি, কারণটা কি, হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, হেডমাস্টার 1 সপ্তাহে ছুটিতে গিয়েছিল। এবার আমরা গ্রামারের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাবো 10 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, সঠিক যে অল্টারনেটিভ হবে সেটিকে আমরা বাছাই করতে হবে। প্রথমে রয়েছে রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে, রিনা প্রত্যেকদিন স্কুলে যাওয়ার জন্য কি করে, বাস নেয়। তো যেহেতু প্রতিদিন যায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এই টেন্সে কি হয়, এস বা ইএস থাকে, তাহলে 2 নম্বর অপশনটা সঠিক টেক্স। বি নাম্বার লাস্ট মন্ডে হোয়াইল উই, গত সোমবার যখন আমরা, দ্য টেলিভিশন ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, টেলিভিশন মানে টিভি দেখছিল, ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ মানে কারেন্ট চলে গিয়েছিল, তাহলে গত সোমবারে যখন তারা করছিল তাহলে এটা কি হবে, ওয়াচিং নাকি হ্যাড বিন ওয়াচিং নাকি ওয়ার ওয়াচিং, তাহলে সঠিক উত্তরটি হবে গিয়ে ওয়ার ওয়াচিং। লাস্ট মন্ডে হোয়াইল উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, গত সোমবার যখন আমরা টিভি দেখছিলাম দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, কারেন্ট চলে গিয়েছিল। সি নাম্বার বাই দিস টাইম টুমরো, মানে এই টাইমে আগামীকাল তারা, কি হবে, যেহেতু আগামীকালের কথা বলা হচ্ছে তাহলে নিঃসন্দেহে ভবিষ্যৎ। এবার উইল হ্যাড লেফট নাকি উইল হ্যাভ লেফট, তাহলে সঠিক উত্তর হবে উইল হ্যাভ লেফট, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট। 11 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আরিফা দ্য ইয়ঙ্গার ড্যাশ, এখানে হবে গিয়ে অফ, আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য 2 গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল ড্যাশ, এখানে হবে গিয়ে দ্য, হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ, এখানে হবে অ্যান ইঞ্জিনিয়ার, আবার আছে ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য 2 গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। রাইটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা দেখতে পাবো একটা রিপোর্টের এখানে স্যাম্পল দেওয়া হয়েছে, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এই রিপোর্টটা আমরা ঠিকঠাক মতো দেখে নিব। এবার বলেছে এরকমই একখানা রিপোর্ট আমাদেরকে লিখতে হবে, কিন্তু কি বিষয়ে, সেটা হচ্ছে গিয়ে যে রিকলেস ড্রাইভিং সম্পর্কে, রিকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকল সম্পর্কে আমাদেরকে একখানা রিপোর্ট লিখতে হবে। তো তোমরা দেখে নাও, আমি যেভাবে লিখেছি এভাবে যদি কেউ চাও তাহলে লিখতে পারো। প্রথমে শুরু করেছি টু দ্য এডিটর, আনন্দবাজার পত্রিকা, কলকাতা, এখানে পিনকোড নাম্বার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো সাবজেক্টের জায়গাতে কি লিখেছি, প্রবলেমস কজড বাই রিকলেস ড্রাইভিং, এখানে শুধু রিকলেস ড্রাইভিং লিখলেও হতো, চলে যেত, কোনো অসুবিধা হতো না। এবার স্যালুটেশন, স্যার ম্যাডাম,
স্যালুটেশন দেওয়ার পর চিঠি যে মেইন রিপোর্টে যে মেইন বক্তব্য সেটা শুরু করব। I shall be highly obliged if you kindly allow me to express my opinion through the columns of your esteemed daily. I would like to draw attention to the reckless driving of public vehicles in our city by area. Bus and auto rickshaw drivers often drive their vehicles at excessive speed and overtake dangerously. They are habitual in ignoring traffic rules. As a result, regular passengers face accidents, injuries, traffic congestion, and constant fear while traveling. Pedestrians and school children are especially vulnerable. The authorities should strictly enforce traffic rules by imposing heavy fines and suspend the license of habitual offenders. Regular monitoring and awareness campaign are also necessary. I request you to publish this news through your Patrika so that everyone can be aware about this. Thanking you লেখার পর yours faithfully এখানে নিজের নাম হবে, খাতার বাম সাইডে অ্যাড্রেস হবে আর ডেট হবে। যাই হোক, তো এই নিয়ে আমাদের যে প্রথম চ্যাপ্টার ক্লাস 10-এর ইংরেজির প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ, তার এ থেকে শুরু করে জেড অবধি আমরা শেষ করলাম। এর পরবর্তী পার্টে ফাদার্স হেল্প নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন সিন এবং আনসিন প্লাস কবিতা সহ আমরা উত্তর করার চেষ্টা করব। আজ এইটুকুই, ধন্যবাদ।